বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকাল ভোরে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠেও দেখি যে আমার মা আরও ভোরে উঠছে। আমার মা ফজরের সময় ঘুম থেকে উঠে সকালে নাস্তা টাস্তা সব রেডি করে রাখছে। আর আমার ভাই উঠা গরুটাকে খাবার খাওয়াইছে, গোসল করাইছে। গোসল করে রেডি করে রাইখাই তারা মামা ভাগিনা মিলে দুইজন নামাজ পড়তে চলে গেল। তারা নামাজ পড়ে চলেও আসলো। আসার পরে তো আমাদের গরুটাকে কোরবানি দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা কোরবানি হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কোরবানি কবুল করে নেয়। একদিকে আমার বোন, আরেকদিকে আমার ছেলে, দুজনেই খুব কান্নাকাটি করতেছে। একজন তো জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, কেন গরুটাকে জবাই দিল। আর আমার ছেলেও বলতেছে, কেন গরুটাকে জবাই দিল। আমিও জানালার পাশে দাঁড়াইছিলাম, ভিডিও করতেছি। 2 দিন গরুটা ছিল, 2 দিন গরুটাকে পালছি। কোরবানি ঈদটাতে আসলে সবার কাজ করতে করতেই শেষ হয়ে যায়। প্রচুর কাজ করা লাগে ওই দিন। কাজ করার পরও মনে হয় কাজ শেষ হয় না। আমার মা আর আমার পাশের বাড়ির এক ভাবি রান্নাঘরে মশলা বাটতেছে। আমরা কোরবানির গোস্তটা রান্না করার জন্য ওটার জন্য আলাদা কিছু মশলা আর কি সাথে সাথে আর কি বাইটা দিই। সব সময় না, মাঝে মধ্যে আমি আর কি মাকে বলছি যে এটা এখন আর কি বাইটা দেওয়ার জন্য। তো মা একটু জিরা, আদা রসুনটা আগে বাটা ছিল, জিরা একটু আমার মা বাইটা দিছে। আর এই তো বাহিরে বসে আমার ভাই আর সবাই মিলে কাটাকাটি করতেছে। ঘরে রান্না করার জন্য প্রায় 8 কেজি 500 গ্রামের মতো গোস্ত মাইপা দিছে। এটা রান্না করার পরে যারা বাইরে কাজ করতেছে, কাটাকুটি করতেছে, তারা সবাই খাবে। আর মা চুলাতে খিচুড়ি বসায় দিছে, আর গোস্তটা আমি বাহিরে লাকড়ি চুলাতে রান্না করব। তো এখানে আমি গোস্তের মধ্যে সব আস্ত মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব। ভালো করে মাখতে হবে, এটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে চুলাতে বসিয়ে দিব। এই যে আমার মা খিচুড়ি বসিয়ে দিচ্ছে। আমার মার হাতে খিচুড়িটা অনেক মজা লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার মার হাতের খিচুড়িটা। সবাই বলে খুব মজা হয়। এমনি তো আমার মার হাতে খিচুড়িটাই অন্যরকম। ভর্তা, চাপা শুটকির ভর্তা আর খিচুড়ি, এই দুইটা অনেক অনেক বেশি মজা লাগে। তো মার খিচুড়ি হচ্ছে, আর আমার গোস্তটাও প্রায় তো হয়ে গেছে শেষের দিকে। মাটির চুলায় রান্না করলে ওই রান্নার স্বাদটাই ভিন্ন, কিন্তু একটু কষ্ট। আগুনের ধোঁয়ার এগুলো আর কি চোখে লাগে। আমি মাটির চুলায় রান্না খেতে মজা লাগে, কিন্তু ওই যে আগুনটা ধরাইতেই বেশি কষ্ট লাগে। আমি আগুনটা ধরাইতে পারি না, রান্না করতে অনেক কষ্ট লাগে। তো আমার ওই ভাবি আগুনটা ধরাই দিছে, আমি বসে এটা রান্না করে নিলাম। রান্না আমার প্রায় শেষ। মার খিচুড়ি রান্না শেষ, আমার গোস্ত রান্না করা শেষ, টুকটাক যা কাজকর্ম ছিল সবই শেষ। তারপরও কাজ শেষ হয় না, তারপরও এটা সেটাও এক হইতেছে আর এক করতেছে। ওইখানে বাহিরে গোস্ত বন্টন করাও শেষের দিকে, সবাইকে দিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী
যারা ছিল, গরিব মিসকিন যারা ছিল সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে। এখন হিসেব করতেছে আর কেউ বাকি আছে কিনা, কে কে বাকি আছে, যারা বাকি আছে, যারা আসতে পারে নাই, গরিব মানুষ যে সবসময় যারা আসে তো তাদের জন্য আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দিছে যে ওনারা আসলে তারপর ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই তো আজকের ঈদের দিনটাতে তেমন কোনো কিছুই করতে পারি না। আসলে কোরবানি ঈদে তো এরকম কাজ ছাড়া আর কিছুই নেই, কাজ ছাড়া আর কোনো কিছুই করা হয় না। সন্ধ্যাবেলা আমরা দুপুরেও না, একদম দুপুরের শেষে খাওয়া দাওয়া করছি। আমার ভাইয়ের জন্য কি খাওয়া দাওয়া করতে বসি নাই, ও গোসল করছে, ফ্রেশ ট্রেশ হয়ে আসার পরে তারপরে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করার পরে যা টুকটাক কাজ ছিল ওগুলো কমপ্লিট করে বিকেলের দিকে সবাই একটা ঘুম দিছি। ঘুম দেওয়ার পরে সন্ধ্যায় উঠছি, ওঠার পরও দেখি যে কারো শরীরে ভালো লাগতেছে না, যে যার যার রুমে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা সুন্দরভাবে কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।